নাম্বার 16 আল্লাহ কায়দা। এই আল্লাহ শব্দের একটা বিশেষ কায়দা আছে, নিয়ম আছে, যেটা কোরআনে অনেক শব্দ আছে যার পার্সোনাল কোনো নিয়ম এরকম আলাদাভাবে একটা কায়দা নাই, কিন্তু আল্লাহ শব্দের একটা কায়দার নিয়ম আছে। সেটা এই তাফসীর নাম্বার 16 আমরা পড়ব। আল্লাহু শব্দে আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে। আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে, এখানে আল্লাহ শব্দ আছে, লাম মুসাদ্দা আছে, এর পূর্বে যদি জাবার, এই যে আলিফের উপর জাবার আছে, এই জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ লামকে পুর অর্থাৎ গোল করে পড়তে হবে। পুর অর্থাৎ ল পড়তে হবে, মানে গোল অর্থাৎ ল পুর করে পড়তে হবে। যেমন ইন্নাল্লাহা, এখানে কিন্তু ল পড়া হচ্ছে, লা পড়া হচ্ছে না, যেহেতু এই আল্লাহ শব্দের লামে মুসাদ্দাদের পূর্বে কিন্তু এই ইন্নার উপরে জাবার থাকার কারণে কিন্তু এখানে ইন্নাল্লাহা লা না পড়ে ল পড়তে হচ্ছে। এবং যদি পূর্বে জের থাকে তাহলে কিন্তু বিপরীতটা হবে, সেক্ষেত্রে বাড়ি পড়তে হবে, অর্থাৎ ল না পড়ে লা পড়তে হবে। যেমন বালিল্লাহু, কিন্তু ল পড়েনি, বালিল ল হচ্ছে না, বালিল্লাহ হচ্ছে, বালিল্লাহু। যেহেতু আল্লাহ শব্দের লামে মুসাদ্দাদের পূর্বে জের আছে, লামের নিচে যে জের আছে, তার কারণেই কিন্তু এখানে বালিল্লাহু, লহু না পড়ে লাহু পড়তে হচ্ছে, বাড়ি পড়তে হচ্ছে। এছাড়া সমস্ত লামকে সর্ব অবস্থায় বাড়ি পড়তে হয়, যত লাম আছে সর্ব অবস্থায় তাকে বাড়ি পড়তে হয়। শুধু আল্লাহ শব্দের ভিতরে যে লামটা আছে, এই লামে মুসাদ্দাদের পূর্বে যদি জাবার আর পেশ থাকে, সেক্ষেত্রে পুর পড়তে হবে, সেক্ষেত্রে ল হবে, লা হবে না। আর জের থাকলে লা হবে, ল হবে না। এই যখন একটা উদাহরণ আছে সালামা, এখানে কিন্তু এই লা পড়তে হচ্ছে বাড়ি, যেহেতু এখানে এর সাধারণ লাম, এখানে বাড়ি পড়তে হবে। নিচে কিছু উদাহরণ দেওয়া আছে। ইন্নাল্লাহা, এগুলো পুর পড়তে হবে, ল হবে। ইন্নাল্লাহা ক্বালাল্লাহু সামিআল্লাহু বালিল্লাহ, এখানে ল হবে না, কারণ এটা হচ্ছে বারিক পড়তে হবে, যেহেতু জের আছে আল্লাহ শব্দের আগে। বালিল্লাহু দীনিল্লাহি আমরিল্লাহি, এখানে নিচে আর একটা লাইন আছে, ঠিক এখানে আউযু বিল্লাহি লাহি বিসমিল্লাহি, এভাবে করে আমরা আল্লাহ শব্দের পূর্বে হুরুফে আল্লাহ শব্দের যে লামে মুসাদ্দা, তার পূর্বে অর্থাৎ আল্লাহ শব্দের আগে যদি জাবার, সোজা কথায় আল্লাহ শব্দের আগে যদি জাবার আর পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে ল পড়তে হবে। আর আল্লাহ শব্দের পূর্বে যদি জের হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে লা পড়তে হবে। এই হলো আল্লাহ শব্দের বিশেষ কায়দা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন আত্মীয় স্বজনের মাঝে, কমেন্ট শেয়ার করে দিন, যাতে সবাই ভালোভাবে শিখতে পারে, সহি শুদ্ধভাবে।